আটিয়া যাইতারা সড়কিগু আপনার নাই, ব্যক্তিগত নাই, আর খাটাও আপনি ফেলাইছেন না। আপনার সড়কও নাই আর খাটা যে গইগু আপনি ফেলাইছেন না। এরপরেও রাস্তা তাটিয়া যাইতে আপনি খাটা দেখছেন আর ওটা আপনি রাস্তা তাকে সরাইয়া দূরে ফেলাইছেন। এটারেও খোয়া হয়েছে ইমানের অংশ। খেনে এটার ইমানের অংশ খোয়া হয়েছে কারণ আপনার দিল এই চিন্তা আইছে যে আমি তো এই খাটা দেখি লাইছি, আরও কোন মানুষ আইব যে সেই খাটা দেখতো না, তার ফাওয়েদি সেই খাটা ঢুকি যাইব, তার ফাওয়েদি সেই খাটা ঢুকক না, যার কারণে আমি ওটা দূরে সরাইয়া ফেলাইছি। এই যে ফিকির যেটা পুরা মানব জাতির প্রতি আপনার অন্তরও আছে, এটা হইল ইমানের অংশ। এইগুলা যখন আইব তখন আপনার ইমান পরিপূর্ণ হইব। আমরা আজকে ইমান পরিপূর্ণ করার চিন্তাও করি না। আমরার জীবনটা পুরাপুরি দুনিয়া সেন্ট্রিক হয়ে গেছে। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া থাকি যেন আমরা দুনিয়া খামাইতাম না, দুনিয়াত যেভাবে চলা লাগে সেইভাবে চলতাম না, এলা কোনো নিষেধ আল্লাহ দিছেন না। আপনার জীবন আপনি অতিবাহিত কর্তা, শর্ত কিতা এই লিমিটেশন ওটা দেওয়া হয়েছে যেন আল্লাহ তাআলার নাফরমানি হইত না। আল্লাহ তাআলার নাফরমানি ছাড়া আপনি আপনার জীবন অতিবাহিত করেন, পয়সা খামাইন, গড় বানাইন, সব হালাল তরিকায় হইতো, আল্লাহ তাআলার কথা মতো হইতো, তখন গিয়া কিতা আপনি সফল হইবা। আমরা জীবনটা দুই ভাগে ভাগ করি লইছি। আমরা জীবনটা দুই ভাগে ভাগ করছি, যেটা আল্লাহ তাআলা কিন্তু ভাগ করাইছেন না। আমরা দুই ভাগে ভাগ করছি, একটা হইল দিনদারি জীবন আর একটা দুনিয়াদারি জীবন, একটা মসজিদের ভিতরের জীবন আর একটা মসজিদের বারোর জীবন। আমরা এইভাবে দুই ভাগ করি লাইছি। আমরা মনে করি আল্লাহ আল্লাহর সীমানা, আল্লাহ আল্লাহর যে লিমিটেশন, এটা মসজিদ পর্যন্ত, এটা রোজা মাসও, এটা শুক্রবারে, এটা ও আল্লাহর বাড়িতে গেলে। আর এছাড়া মসজিদ থেকে বারোইয়া গড় যাইতেও বা বাজারও যাইতেও বা খেতেও যাইতেও আমরা খিতে হয়ে যায়, এই দিনদারির লগে সম্পর্ক আমরা শেষ হয়ে যায়। আর আমরা মনে করিলাই যে ইবাজত আর আমরা ভলিউম বেশি হয়ে গেছে, ইবাজত আমরার মর্জি চলব। মসজিদের ভিতরে আমরা আল্লাহর মর্জি মনে করি, আর মসজিদ থেকে বারোনির পরে আমরা মনে করি নিজের মর্জি। এই যে কনসেপ্ট, যেটা এটা মারাত্মক ভুল কনসেপ্ট। আল্লাহ তাআলার হুকুম হইল আপনার পুরা জীবন, মসজিদের ভিতরের হোক আর মসজিদের বারোর হোক আর বাজারের জীবন হোক আর ঘরের জীবন হোক আর সামাজিক জীবন হোক, প্রত্যেকটা জীবন আল্লাহ তাআলার হুকুম মোতাবিক চলত। দিন খালি মসজিদের ভিতরে সীমাবদ্ধ নয়, দিন খালি নমাজ এবং রোজার ভিতরে সীমাবদ্ধ নয়। দিনের যে দায়রা, যেটা সার্কল অত্যন্ত বড়, একটা বড় সার্কল। আর আমরা ডিক্লিয়ারেশন ওটাও দিছি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমরা ওখানেও এই কথা ডিক্লিয়ারেশন দিলাইছি যে আমরা শুধু আল্লাহ তাআলার কথা মতো চলমু আর তান ইবাদত করমু। ইবাদত মানে কি? তা গুলামি, তান গুলামি করমু। আর গুলাম ও যে তার মালিকর কথা মতো চলে, যে মালিকর মর্জি মতো চলে, তার মর্জি মতো চলে না। তো ইসলামের বিভিন্ন দিক আছে। আজকে আমরা হালত তোলা হয়ে গেছে যে আমরা কমফর্টেবল ইসলাম, সুবিধাবাদী ইসলামের উপরে আমল করি। অর্থাৎ যতক্ষণ আমরা সুবিধা আছে অতক্ষণ আমরা মানলাম, আর যেগুন সুবিধার নাই ওগুন আমরা ছাড়ি দেই। হালত তোলাও পৌঁছে গেছে, আমরা অনেকে বুঝিও না যেন গড়ের মধ্যেও আল্লাহ তাআলা কিতা জিনিস রাখছেন, গড়ের মধ্যেও দিনদারি আছে, বাজারেও দিনদারি আছে, এটা আমরা ভুলি যাই। আমার দুস্থ হল, আমিও কথা কইতাম চাই আর সময়ও কম। প্রথমত মাথার মধ্যে এই ফিকির বয়াই দেন যেন আমার কিয়ামতের দিন, কিয়ামতের পরে আল্লাহ তাআলার সামনে উপস্থিত হইয়া সব হিসাব দেওয়া লাগবো। এই কথা মাথাত বয়াই দিন প্রত্যেক কাজের আগে, যে আমি আল্লাহর সামনে গিয়া কিতা জবাব দিব। তখন দেখবা আপনার জীবনের মধ্যে ইসলাহ আইব, জীবনের মধ্যে সংশোধনী আইব। এই চিন্তা যদি মাথার থাকে, ফজরের সময় আপনার কেউ দেখা লাগতো নাই, ফজরের সময় আপনি ঘুমাইতা নাই, ফজরের সময় মসজিদও সেই উপস্থিতি দেখবো যে উপস্থিতি জুম্মার সময় থাকে। মসজিদে আইয়া আমরা উপস্থিত খেনে হই না, কোনো ফিকিরও নাই, কোনো চিন্তাও নাই। একদিন ফজরের নামাজও না আইলেও আমরা ওলা চিন্তাত পড়তাম আসলাম যে না এখানে আমি মসজিদে গিয়ে হাজির হইতাম পারলাম না, পেরেশান হয়ে যেতাম আসলাম। আজকে যদি কোনো বিজনেসও আপনি 1 লাখ টাকা লাগাইন আর ও 1 লাখ টাকা মাইর খাইলায়, আপনি কিতা একবারে রিল্যাক্স থাকবানি, কত হাই হুতাশ করবা।
1 লাখ টাকার ক্ষতি হয়েছে, এখানে আপনি বুধবাইতরা একদিন আইয়া মসজিদ নমাজ পড়তাম পারলাম না, এর ক্ষতি 1 লাখ নয় 1 কোটি টাকিও বেশি, এই ক্ষতি আপনি বুঝতেরানি। এই ফিলিং যেদিন আইব ওদিন আপনি প্রকৃত মুসলমান হইবা। নমাজের প্রতি পুরাপুরি আপনার মনোযোগ থাকতো। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা, ইন্না আহাম্মা উমুরিকুম ইলাইয়া আস-সালাহ, তোমার সারা কাজ থাকি গুরুত্বপূর্ণ কাজ হইল আমার কাছে নমাজ। জেলা 1 লাখ টাকার ক্ষতি হয়ে গেলে আপনি হাই হুতাশ করুন। ঠিক এইভাবে যদি কোনো দিন নমাজ ছুটি যায়, জমাতে পড়তে পারেন না, এক হাই হুতাশ আপনার ভিতরে আইতো। এই ব্যাপারে আমরা জেহেন সাজি করতে লাগবো, আমরা বুঝতে লাগবো। এইভাবে জকাত, এইভাবে হজ, রোজা, জকাতর ব্যাপারে আমরা অনেক ফাঁকি দিলাই। হজর ব্যাপারেও অনেক মানুষের উপরে হজ ফরজ, আমরা হজ করি না, হজগু পেন্ডিং রাখি দেই। অনেক মানুষ হজ ফরজ এরপরেও গিয়া খালি উমরা করটা হজ করুন না। ভাই উমরা 100 উমরা আপনি করুন, 1000 উমরা আপনি করুন, কেউ নিষেধ দেয় না, কিন্তু আপনার ফরজ হজ যে গইগু আপনার আদায় করতে লাগবো। কারণ 100 উমরা করিয়াও যদি আপনি মারা যায় আর হজ ফরজ যে গইগু করুন না, আল্লাহ তাআলা আপনারে আটকাইবা। এই ব্যাপারে সচেতন হইতে লাগবো। এরপরে হজ যাইতা শরীরের শক্তি এবং সামর্থ্য থাকতে হজ যাইতা, ইলা না যেন আপনি আটিতা ফাড্ডা না, চলতা ফাড্ডা না, ও অবস্থা হজ যাইতরা। আর বড় তাজ্জুবর ব্যাপার, অনেক মানুষ ওলা ওয়াসইন আমরা একলা হজ ছাড়ি দেই। ওলা মানুষ, যে মানুষ একলা শিলচর গিয়া ঘুরিয়া আইতা পারতা নাই, তানে আমরা একলা এক ইন্টারন্যাশনাল ট্রিপও পাঠাই দিই। আর ব্যাপারে চিন্তা করার আছে। যদি কোনো মুরব্বী মানুষ, বৃদ্ধ মানুষ যাইতা চাইন, তোকে লগে কেয়ারটেকার একজন নিতে লাগবো, হিনো গিয়ে আপনার খেয়াল রাখবো। আর এখন যত দিন দিন যা অত সিস্টেম যদিও তারা সহজ করে, এই সহজের মাঝে আরো কঠিন বেশিও। আগে এক জমানা আসলো, আল্লাহ পাকর মসজিদে 2009 আমি প্রথম সফর করলাম হজর। তখনকার অবস্থা আর এখন 2024 অবস্থা, তো রাইট দিন ডিফারেন্স। তখনকার অবস্থা অন্যরকম আসলো, হোটেলও দাঁড়ো থাকতো, ইজিলি হরমো আওয়া যাইতো, যে কোনো দিকে ঢুকা যাইতো, যে কোনো দিক থেকে বারণি যাইতো, কোনো রেস্ট্রিকশন নাই। এখন অবস্থা বলা হয়েছে আপনি ঘুরাইতে 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 কোনবাই নি আপনারে ঢুকাইবই, তার কোনো কুল কিনারাও নাই। নয়া হরম আরও এখন এক্সটেনশন করছে, সাইডো বাই ব্যারিকেড লাগাইয়া রাখছে। তারা মনে করেন সুবিধার লাগে, কিন্তু এইগুলো যেন আরো বেশও সুবিধা ওইখানে বুঝেন না। আগে সুবিধা আসলো, যে সেখান থেকে আইয়া আমার ওয়ালিদা লগে আসলা। আমি যে বছর গেছিলাম এই সময় হজরত আমিরে শরিয়ত রাহিমাহুল্লাহ তাই ন ও সময় আসলা। হোটেল আমরা 2 ধারও আসলো, আমরা রাস্তার ওদারও, তান রাস্তার ওদারও আমার ওয়ালিদা লগে আসলা। তো একদিন দেখাইয়া দিছি, পরে তাই নিজে আটিয়া আইসইন, আটিয়া গেছইন, আটিয়া আইসইন, আটিয়া গেছইন। এখন এই সুযোগও নাই। এখন আপনার বিল্ডিং হইব আজিজিয়াত, ওখান থেকে 2 বাস বদলিয়ে আপনি আইতা, আবার অন থেকে 2 বাস বদলিয়ে আপনার বিল্ডিংও যাইতা। এই যে বাসে যাওয়া, বাসে আওয়া, এরপরে এইনো বাসে যেন নামাইয়া দিল, নামিয়া আইয়া দেখলা ঢুকবার রাস্তা এগুলো এখন বন্ধ করি লাইছে। এখন কোনবাই আরো আধা কিলোমিটার আটিয়া হবাই গিয়া ঢুকতা। ওলা অবস্থা, রিয়েলিটি, এটা বাস্তব। আটতে আটতে কোনো কুল কিনারা পাইতা নাই। এরপরে হজর যে বাকি এগুলো তো কইলাম নর্মাল দিনের, হজর খামগুলা তো আরো কঠিন, আটতে লাগে বেশি, ভিড় থাকবো, আটতে লাগবো। এরপরে এখন গরমর সিজন, হজর টাইম পুরা গরমর সিজন থাকে, কত মানুষ মাথা ঘুরাইয়া পড়ে। আমি ডর দেখাইবার লাগে কইয়ার না, সচেতন করার লাগে কইয়ার, যারা হজ যাইতা যদি মনে করেন আমি একলা পারতাম নাই, লগে আরেকজন লইয়া যায়। ওলা পয়সার ম্যানেজ করুন যে লগে আরেকজন আপনি লইয়া যাইতা, কেয়ারটেকার একজন লইয়া যাইতা। নতুবা বিভিন্ন সমস্যা হয়। অনেক মানুষ আছেন উবা থাকি ফড়ি যাইতরা, বেউস হয়ে যাইতরা, সেও ইনো জিও করেন না। আমরা কিতা লগর গ্রুপ বানাইয়া দিলাই, গ্রুপে কয়জনে আপনারে দেখবা, সব জারজারি পয়সা লাগাইয়া গেছেন, সবে জারজারি হজ করতা। অনেক মানুষ আছেন ও বেউস হইয়া ফড়ি গেছেন, রমিয়ে জামারাতও রইছে, ইবাই হলক করাও রইছে, কুরবানিও রইছে, সারাটা রইছে, ওলা হালত হয়। বিভিন্ন জিও আছে। আপনি আপনার অত টেকা খরচিয়া যাইতরা, প্রথমত হইল এটা রিটায়ার্ড হওয়ার আগে আপনার শরীরে যখন শক্তি আছে, সামর্থ্য আছে, তখন আপনি যাইতা। আর যদি মনে করেন একটু বয়স হইয়া হারলে আপনি যাইতরা,
অবশ্যই যাই, নিষেধ নাই, কিন্তু লগে আপনি যদি গুয়াহাটি যাইন, আপনি যদি শিলচর যাইন, একলা বারইয়া যাইতরা না, লগে আপনার ছেলে বাত্তি উজা বাই কিনা যে সারে লগে লইয়া যাইবা, তো আল্লাহর বাড়ি যাইতে সেখানে আপনি একলা যাইতরা। এই জিনিস চিন্তা করবা। অনেক সময় ইলা অনেক কেস সকল আমরা সামনে আয়, বড় সমস্যা হয় এগুলা। যাই হোক, আমি অন্যদিকে গেছি কি, তো হজর ব্যাপারে চিন্তা করবা এবং শরীরের সামর্থ্য থাকতে সময় আগে গিয়া হজ করবা, যদি আল্লাহ তাআলা হজ ফরজ করি দেন। আর যখন আপনার চলাফেরা মুশকিল হয়ে যাইব, তখন অন্তত লগে কেয়ারটেকার একজন লইয়া যাইবা। অনেক মানুষ, সব মানুষের অবস্থা সমান নাই। অনেক মানুষ বয়স 70-75 হয়ে গেছে, ফিটনেস আছে, একলা যাইতে পারবা চৌকা। অনেক মানুষ 55 বছর হইয়া আনলেও শরীরে ওলা ধরে যেন আধা কিলোমিটার হাঁটিয়া যাইতে পারতা না। তো যার শরীরে ওই ফিটনেস নাই, লগে আর একজন লইয়া যায়, হুইল চেয়ার তো একজনে ঠেলাইতে লাগবো। ওই ব্যাপারে চিন্তা প্রপার আগে থাকি সচেতন হইবা। আমি কত কাম করতাম পারবো, কারণ হিন গিয়া যে নিলা নাই যেন এক জায়গাত বই রইলাম আর নমাজ পড়লাম। হজর খাম বিশেষ করি অনেক দৌড়াদৌড়ির খাম আছে। আর আগর মতো হোটেল দ্বারও নাই। আগে কইলাম না নিউ হরমর দ্বারও হোটেল আধা কিলোমিটার থাকি 700-800 মিটার ওলা দূরেই থাকে আটিয়া। হিনর 1 কিলোমিটার কিচ্ছু বোঝা যায় না। হিনর 1 কিলোমিটারই স্বাভাবিক। আপনার দেখবা ও অন হইতে হইন 1 কিলোমিটার ভিউ বা ভিজিবিলিটি যেটা, এটা খুব বেশি। যার কারণে 1 কিলোমিটার হাঁটাহাঁটি কিচ্ছু নাই। আগে সহজে যাওয়া যাইতো, এখন বাসে বদলিয়া যাওয়া লাগে, আবার আওয়া লাগে। বিভিন্ন জিও আছে, মৌসুমও বেশি গরম। এই ব্যাপারে চিন্তাধারা করবা। তো হজর ব্যাপারে সচেতন হইবা, জকাতর ব্যাপারে সচেতন হইবা, এবং নমাজর ব্যাপারে তো বিশেষ করে আমার যুবক ভাই হলো রেখইয়ার নমাজও মসজিদও প্রায় জায়গায় গেলে দেখা যায়, সব জায়গাতো। দেন খালি মুরব্বী কয়জন আছেন মসজিদও। ওই জমাত দেখো, বেমারি মানুষের উপরে জমাত জরুরি নাই। বেমারি মানুষের লগে অতখান গুঞ্জাইশ আছে যে আপনার বেমার, আপনি বাড়িতে নমাজ পড়িলেন, নিকান গুঞ্জাইশ আছে। কিন্তু যুবক যারা শরীরের শক্তি আছে, তারার লাগে এই গুঞ্জাইশ নাই। আপনি মসজিদও আইয়া পড়তে লাগবো। মসজিদে উল্টা দেখা যায়, সারা মুরব্বী মানুষ, বেমারি মানুষ, সন্তানটা সালাম করা হইতো যে অত কষ্টর বাদেও মসজিদ আইয়া নমাজ পড়িতা ফাড্ডা। এটা তো আহলা দরজার মানে একটা কাজ। সুযোগ থাকা সত্ত্বেও মসজিদ আইয়া ফড্ডা, আর আমরা মসজিদ আইয়া ফড়তাম, ও জায়গাতে আমরা পড়িয়ার না। আমার যুবক ভাই সকলরে অনুরোধ করিয়ার যে নমাজের গুরুত্ব আনো জীবনের মধ্যে। জীবনটা যদি বরকতপূর্ণ বানাইতে চাও, জীবনটা যদি একটা ডিসিপ্লিন জীবন বানাইতে চাও, নমাজের পাবন্দ হয়ে যাও, নমাজের মোতাবেক নিজের জীবন অতিবাহিত করো, দেখবা জীবন সুন্দর হইব। এরপরে আমরা নমাজ ঠিক হইতো, এইগুলা ঠিক হইতো। অনেক মানুষের ইবাদত ঠিক আছে, কিন্তু লেনদেনও গিয়ে আমরা মাইর খাইলাই, পরিবারও মাইর খাইলাই, সমাজও মাইর খাইলাই। লেনদেনের ব্যাপারে আমরা অনেক মানুষ কিতা করি, নমাজ পড়ে কিন্তু লেনদেনও গড়বড়। লেনদেনও গড়বড় হইলে আপনার নমাজেও কাম দিত নাই। আপনি যদি পুরাপুরি মুসলমান হইতে হয়, আপনার ভিতরে লেনদেন ক্লিয়ার থাকতে লাগবো, হিসাব নিকাশ ক্লিয়ার থাকতে লাগবো, আমানতদারি থাকতে লাগবো। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার মধ্যে আমানত নাই তার ভিতরে ঈমান নাই। আমরা অনেক মানুষ উপার্জন কিলা করতাম, পয়সা কিলা কামাইতাম, আমরার ভিতরে লুব আইয়া যেন তাড়াতাড়ি ধনী হয়ে যাইতাম। আর তাড়াতাড়ি ধনী হওয়াত লাগিয়া হালাল হারাম আমরা তুকাই না, যে কোনো ব্যাপারে আমরা পড়ি যাই গিয়া, যে কোনো ব্যাপারও আমরা লাগিয়ে যাই গিয়া। দেখুন, পয়সা খরচ করা আর পয়সা উপার্জন করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন যেগুলা প্রশ্ন করবা, এই প্রশ্নের মধ্যে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ওটা, আপনি পয়সা খামাইছেন খান থাকি এটার হিসাব দেওয়া লাগবো, আর পয়সা খরচিছেন খান ওইখানেরও হিসাব দেওয়া লাগবো। এগুলো কোনো সময় স্কিপ করতে পারতা নাই। যার কারণে পয়সা উপার্জন খান থাকি খড্ডা বুঝি শুনি করতে লাগবো। পয়সা উপার্জন কিভাবে করতা আল্লাহ তাআলা আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে আমরা শিখাইয়া দিছেন। দুইটা ফর্মুলা। একটা হইল পয়সার প্রতি লোভ থাকতো না। আপনি যদি চাইন আপনার জীবনও, আপনার পয়সাত, আপনার উপার্জনও বরকত হইতো, লোভ আপনি হরাই দিন পয়সার লোভ সরাইতে লাগবো। লোভ থাকলে বরকত হইতো না। আর 2 নম্বর, হারাম তরিকাগুলো আপনি ছাড়ি দিতা। হারাম তরিকায় পয়সা উপার্জন করতা না। লোভ থাকলে মানুষে হারাম তরিকা উপার্জন করেন, লোভ ছাড়ি দিতা, হারাম তরিকাও আপনার যাইব গিয়া। এখন হইল গিয়া যেন পয়সা তো কম আমার কাছে,
আমি কিলা চলতাম আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছে ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাক তাকুন আগনান নাস। আল্লাহ তাআলা তোমার নসিব যেটা লেখছই ওটার উপরে রাজি থাকো, সন্তুষ্ট থাকো। আর খরচর ব্যাপারে আল্লাহ তাআলা ফরমাইছেন ওয়াল্লাযিনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আল্লাহর প্রকৃত বান্দা এরা যারা যখন মাল খরচিতে সময় একবারে আত খুলিয়াও দেন না, যেন ইসরাফের উপরে ইসরাফ খরচিতরা, আর একবারে আত আটাইয়াও রাখুন না, মধ্যম পন্থা অবলম্বন করেন, অর্থাৎ মধ্যম পন্থা অবলম্বন করিয়া আপনার জীবন অতিবাহিত করতা। তো লোভ থাকতো না, হারাম ইনকামর আপনার খাহিশ থাকতো না, আর মধ্যম পন্থা অবলম্বন করতা আপনার আয় হিসাবে দেখবা আপনার জীবন সুন্দর হইব। আমরার জীবনও পয়সার আখতা অত জরুরত আই যায়, এখানে জরুরত আই যায় ও কারণে যে জিনিস আমি ফাড়তাম না সেই জিনিসের খাইশও আমরা লাগি যাই। আপনার হাইসিয়ত যতখান আছে অতখানও থাকুন, এরপরে আপনি হালাল তরিকায় উপার্জন করেন, আল্লাহ তাআলা আপনার লেভেল বাড়াইবা। আমরা পয়লা দিনও কিতা করাত লাগি যাই না, শুকরি করাত লাগি যায়। দেখুন আল্লাহ তাআলা সবরে আজমাইন পরীক্ষা লয়। একদিনে কোনো মানুষ পয়সা আলা হয় না, এক মাসে পয়সা ডবল হয় না। ফইলা আপনি এক লেভেলও থাকবা। আজকে দুনিয়ার বড় থাকি বড় মিলিয়নার্স যারা, ইন্ডিয়ার মাঝেও যারা বড় বড় মানে সবচেয়ে নম্বর 1 ধনী যারা ব্যক্তি হল, আম্বানি, আডানি, বিড়লা, টাটা, এরার নামায়, তারার লাইফ স্টোরি আপনি পড়িয়া দেখুন তারা কয়দিনে ই লেভেলও গিয়া পৌঁছিছে। কয়েক বছরের পর বছর কঠোর পরিশ্রম করার পরে এই লেভেলও গিয়া পৌঁছিছে, একদিনে না। তো পয়সা উপার্জনের ব্যাপারে আপনার মাইন্ডসেট ওটা থাকতো যে আল্লাহ তাআলা যেটা দিছ ওটার উপরে আমি সন্তুষ্ট থাকতাম, হালাল তরিকায় ওটারে বাড়ানোর চেষ্টা করতাম, লোভ থাকতো না, আর খরচটা বুঝি শুনি করতাম, আউরি খরচ করতাম না। আমরা অনেক সময় আউরি খরচ করি। আউরি খরচ কীভাবে? বিশেষ করে যুবকগুলোর মধ্যে এই বেমার। আমরা আর মনে করো নৌ একটা হ্যান্ডসেট 15-20 হাজার টাকার মোবাইলে আমার কাজ হই যার, আমি যদি এখন চিন্তা করি 1.5 লাখ টাকার মোবাইল এগুলো হইতাম, কোনো প্রয়োজন আছে নি? কোনো প্রয়োজন নাই, কিন্তু ও চিন্তাত লাগি যায়। আমার দরকার কিতা আইফোন লোয়ার? কোনো দরকার নাই। আমার যদি 10,000 15,000 এক মোবাইলে খাম হয়ে যায়, আমার আইফোন লোয়ার প্রয়োজন কিতা? এরপরে মোটামুটি একটা বাইক আছে, আমার চলাফেরা ওই যায়। আমি যদি এখন ও কথা এক্সপেক্ট করি 2.5 লাখ 3 লাখ দি বুলেট এখন লইতাম, প্রয়োজনটা কিতা? আপনার যে গাড়ি আপনার জরুরত হয়ে যার সেই গাড়ি আপনি চালাই, দরকার নাই হচ্ছে মানে আপনার ইনকাম দি ফাড্ডা না, তো দরকার নাই সেই ব্যাপারে এক্সপেক্ট করার। গড় আপনার যতখানে ওর অতখানে আপনি বানাই, জরুরি নাই যেন আপনার 3 সিঁড়ি 4 সিঁড়ির চিন্তা করিয়া সারার নামে এখন গড় এবং রুম বানাইয়া যাইতা। আপনি আপনার গড় বানাই, আপনার জীবনে যতখান খুলাইব ততখান বানাই, যতখান পয়সা আছে ও লেভেলে বানাই। আপনার দরকার নাই ফাউন্ডেশন দিছ আপনার 1 ফ্লোরে ওই যা, আপনার 5 ফ্লোরিনও বানানির প্রয়োজন আছে। পয়সা থাকলে বানাইন, 10 ফ্লোর বানাইন, আমি খুঁয়ার না। কিন্তু পয়সা আছে আপনার 1 ফ্লোর বানাইবার, আপনি শুরু করে দিয়েছেন 5 ফ্লোর বানাইতা। অত তাড়াহুড়া করার দরকার নাই, 1 ফ্লোর আপনি বানাই আরামে থাকুন, যখন পয়সা আইব আস্তে ধীরে বানাইবা। তো এই সমস্ত অগ্রিম চিন্তাধারা দুনিয়ার ব্যাপারে যেটারে তুলুল আমল হওয়া হয়, অর্থাৎ এক্সপেকটেশনটা লম্বা করা, যেটারে হাদিসের মধ্যে নিষেধ করা হয়েছে। এটা কোন কারণে হোক আগে আমি কইছি, মৃত্যুর স্মরণ এবং আখিরাতের ফিকির না থাকলে এই ওভার এক্সপেকটেশন আমরার জীবনের মধ্যে আয়, এবং যেটাই আমরারে বাউন্ড করে, আমরারে মজবুর করে যে আমরা আরো পয়সা বেশি কামাইতাম, আর পয়সা বেশি কামানিত লাগিয়া ও হালাল তুইয়া আমরা হারামর দিকে যাই। তো একটা জিনিসটা নিষেধ করা হয়েছে। আপনি আপনার জীবন মধ্যম পন্থা অবলম্বন করিয়া অতিবাহিত করুন, তাকওয়ার সাথে আপনার জীবন অতিবাহিত করুন, আল্লাহর ইয়াদ করিয়া জীবন অতিবাহিত করুন। আল্লাহ তাআলারও ওয়াদা আছে, ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যখন আল্লাহরে ডরাইবা, আল্লাহরে যে মানুষে ডরাইব, আল্লাহ তাআলা সেই মানুষের লাগে কিতা করবা? রাস্তা খুলিয়া দিবা। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আর ওলা জায়গা থেকে রিজিক আইব, আপনি বুধু পাইতা না। আল্লাহর ওয়াদা এটা। তাকওয়ার সাথে জীবন অতিবাহিত করুন। হ্যাঁ, জরুরি নাই যেন 1 মাসে আপনার লাইফস্টাইল চেঞ্জ হয়ে যাইব। হয়তো 4 বছর 5 বছর আপনি স্ট্রাগল করবা, এর বাদে চেঞ্জিং গাইব। কোনো জিনিসও দুনিয়ার জীবন দেখুন, দুনিয়ার জীবনও স্ট্রাগল এটা মাস্ট, এটা থাকবো। আপনি স্ট্রাগল ছাড়া, মেহনত ছাড়া, চ্যালেঞ্জ ছাড়া কোনো সফলতা পাইলেই বা এটা সম্ভব না। তো
তো স্ট্রাগল হইতো লগে তাকওয়া থাকতো আল্লাহ তাআলা এক সময় দেখবা যে আমারই বন্দায় অত স্ট্রাগল করের কিন্তু আমারে ডরানি ছাড়ের না, আমার হুকুমরে ছাড়ের না, আমার হুকুমরে মানার কারণে সে বেশ পয়সা আলা হইতে পারে না। ও আল্লাহ তাআলার রহমতের দরজা তখন খুলিয়া দিবা আর ওলা জায়গা থেকে রিজেক্ট পাইবা, আপনি নিজেও বুঝ পাইতা না। আল্লাহর সিস্টেম ওটা। আর দ্বিতীয় জিনিস হইল পয়সা কামাইতে হইলে আপনার পয়সা কামানির যোগ্যতা অর্জন করতে লাগবো। সব জিনিসের লাগে মেহনত আছে, এমনি আনা বইয়া আনা মেহনতে আনা চিন্তায় পয়সা আয় না। পয়সা দুইভাবে উপার্জন করা যায়। একটা হইল আল্লাহ তাআলা ফরমাইছেন হাল্লাল্লাহুল বাইআ, বিজনেসের মাধ্যমে আপনি পয়সা কামাই। আর আরেকটা হইল সার্ভিস, ইজারা, যেটা রেখা হয় সার্ভিস। কোনো সার্ভিস আপনি দিতা, কোনো কাজ আপনি করতা, সেই কাজের বিনিময় আপনি পয়সা লইতা। কাজ বিভিন্ন ধরনের আছে, সরকারিও আছে, সরকারি চাকরি, বেসরকারি চাকরি, নিজস্ব চাকরি, অনেক কিছু আছে। আপনার মধ্যে কোনো যোগ্যতা থাকতে লাগবে। সরকারি চাকরি বা জরুরি নাই, আমরা অনেকে মনে করি সবে সরকারি চাকরি পাইলেই, তা এটা সম্ভবও নাই। আর গভর্নমেন্টে তার সরকারি যে প্রায় পাবলিক সেক্টর যেটা, এটারে দিনে 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 কমাইয়া আনের। সব জায়গায় দেখুন বিভিন্ন পাবলিক সেক্টর ইন্ডাস্ট্রি হল, কোম্পানি হল, এগুলারে ডিসইনভেস্ট করাওয়ার, প্রাইভেটাইজেশন করাওয়ার। অনেক সরকারি স্কুল আপনি খবর লইয়া দেখবা, আগে 2 সরকারি স্কুল আসলো, 2খান মিলাইয়া এখান বানাই দিছে, বানান না নিলা। গভর্নমেন্ট সেক্টর ডে আটানি ওর ইখান আপনি মানিয়া নিতে লাগবো, ইখান কোনোদিন হইতো নাই। এখন প্রাইভেটাইজেশনের যুগ। আর এই যুগও আপনি যদি সার্ভাইভ করতে হয় আপনার মধ্যে লাগবো স্কিল। এখন খালি সার্টিফিকেট দিয়ে কিচ্ছু হইতো না। বিশেষ করে যুবক হলরে কইয়ার যত ছাত্র ইখানো আছেন, এখন খালি সার্টিফিকেট বেশ করি হইলে কাম হইতো না। প্রাইভেট সেক্টরও আপনার দেখা হয় স্কিল, আপনি কিতা করতে পারবা। আপনি একবারে MA PhD করিয়া একবারে বড় ডিগ্রি আপনার গোল্ড মেডেল পাইছেন, প্রাইভেট সেক্টরে এটা দেখতো না। প্রাইভেট সেক্টরে দেখবো আমার ও খাম তুমি করতে পারবাইনি, কতখান ইফিসিয়েন্সির সাথে করতে পারবাই ওখান দেখবো। যার কারণে নিউ এডুকেশন পলিসি, যেটা ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, এটার মধ্যে পড়ার যে প্যাটার্ন এটারও চেঞ্জ করা হয়েছে। আগে এক সময় মানুষে গীতা করতাম, মার কুটাইবার লাগে বেশ করে মুখস্থ করলা আর তো পরীক্ষাত গিয়া লিখি লইলা। যদিও আমরা এইদিকে করে স্কুলিংও আমরা বহুত করে, এখন আমরা বিশেষ করে বরাকবেলির স্কুলিং খুবই কমজোর। তার কারণ কিতা? কারণ হইল স্কুলিংয়ের যে বেস, যেটা প্রি প্রাইমারি এইগুলার মধ্যে মোটেও ফোকাস করা হয় না। আমরা ফোকাস খানো প্রায় বেশিরভাগ স্কুলের ফোকাস হইল 9 এবং 10। উদ্দেশ্য কিতা? আমার ছাত্রগুনতে রেজাল্ট বালা করে করতেও, বালা করে মুখস্থ করানি হইব, বালা করে প্র্যাকটিস করানি হইব। মেট্রিকও রেজাল্ট বালাই গেছে, বড় হোর্ডিং লাগাইমু যে আমার ইনস্টিটিউশনের অতটা ছাত্র ও জিও হয়েছে। অবশ্যই এটা আমি না করি আর না, এটা তো হইতো, প্রত্যেক ইনস্টিটিউশনে তার মার্কেটিং করতো, অ্যাডভার্টাইজ করতো, ঠিক আছে। কিন্তু ফোকাস যে জায়গাত করা হইতো আসলো নার্সারি, LKG UKG ক্লাস 1 2 3 4 5 অতখান পর্যন্ত ইনো কোনো ফোকাস করা হয় না। ইনো পড়ানির প্যাটার্নও আমরা বেশিরভাগ স্কুলের ঠিক নাই। এখন যে নিউ এডুকেশন পলিসি যেটা আইছে, এটার মধ্যে আপ টু ক্লাস 8 আপনার স্কিলডে ডেভেলপ করার বিভিন্ন প্রসেস হল করানি হয়েছে। দেখবা এখন 9 10ও অবজেক্টিভ টাইপ কোয়েশ্চন দেওয়া হয়। আগে আসলো না, এখন অবজেক্টিভ টাইপ কোয়েশ্চন দেওয়া হয়। কোন কারণে? আপনি মুখস্থ করিয়া কতখান লম্বা লেখি লইলে এখান দিয়ে আপনার ক্যালিবার, এখান দিয়ে আপনার যোগ্যতা যাচাই করা যাইতো না। এটা তো অতদিন তোলাও চলছে। 10ও এসে আইতো, ওর তো মাই এম ইন লাইফ, ডিসিপ্লিন, দ্য ম্যান ইউ অ্যাডমায়ার মোস্ট, ওর তো টপিক আছে 4-5টা, ও আমরাও মুখস্থ করছি, পরীক্ষা আইসে তো লেখি দিছি। এগু পড়া নাই, নো ডাউট মেমোরাইজিং কর তার একটা জরুরত আছে, কিন্তু স্কিল ডেভেলপমেন্ট যেটা, এখন অবজেক্টিভ টাইপ কোয়েশ্চন আপনি দেখবা পেপারের মধ্যে, অবজেক্টিভ টাইপ কোয়েশ্চন, এরপরে অবজেক্টিভ টাইপ কোয়েশ্চনও প্যাটার্নও বদলাই। আগে থাকতো ফ্যাকচুয়াল, এখন হইল কনসেপচুয়াল। প্রত্যেক পরীক্ষার মধ্যে আমরা ছেলেমেয়েরা এডিআরই এক্সামও গিয়া টিকিতা পারইন না কেনে, সিটেটও এটেটও ইতাত গিয়া কইন কেনে অত কঠিন প্রশ্ন, কত কঠিন প্রশ্ন, প্রশ্ন কঠিন নাই, কঠিন হইল গিয়া কনসেপ্ট নাই। ও কারণে আমরা কনসেপ্ট ক্লিয়ার করছি না। এক চ্যাপ্টার মনে করেন 4 ইয়ার ফান্ডামেন্টাল রাইট, তো কিছু মুখস্থ করে লাইছি, ফান্ডামেন্টাল রাইট কিতা, তার কনসেপ্ট কিতা আমার ভিতরে উঠছে না। তো এই কনসেপচুয়াল বেসড এখন সব কোয়েশ্চনের। আপনি
ও ইউপিএসসির পেপার আপনি দেখুন, সিএসসি সিভিল সার্ভিস এক্সাম সব কনসেপচুয়াল। এপিএসসির এক্সাম আগে অনেকটা ফ্যাকচুয়াল থাকতো, কিন্তু এখনও কনসেপচুয়ালও পার হয়ে গেছে। এডিআরই এক্সাম কোয়েশ্চন পেপার ওটা ইনকনসেপচুয়াল। এরপরে দেখবা মাল্টিপল আপনার অপশন, আগে থাকতো সিঙ্গুল অপশন, এখন তাকে মাল্টিপল অপশন। এগুলা খেনে কোন কারণে আইছে? ও কারণে যে ছাত্রর কনসেপচুয়াল ক্লিয়ারিটি, ডেপথ অফ আন্ডারস্ট্যান্ডিং অতা গড়িয়া উঠিত, মুখস্থ করিয়া কতক্ষণ লেখি দিলা, ইনো আমি তোমার কিতা যাচাই করতাম। এটারে খাওয়া হয় তুতা পাখি। আমরা হরু থাকতে একটা ক্লাস 9ও মনে হয় তুতা পাখি একটা চ্যাপ্টার আসলো, এডুকেশন সিস্টেমরে ক্রিটিসাইজ করিয়া এটা লেখা হয়েছিল। তো সেই সিস্টেম চলছে। তো এখন বর্তমান সময়ে যদি কিচ্ছু করবার হয়, আমি আমার আসল মাতুয়াইয়া, যদি কিচ্ছু করবার হয় বেশ করি, নো ডাউট মার্ক বেশ করি ভাইতা, কিন্তু স্কিল থাকতে লাগবো। আর নিজের লাইফের ব্যাপারে ক্লাস 8, 9, 10 থেকে চিন্তা করতে লাগবো আমি কোন লাইনে যাইতাম। যদি দেখুন আপনার ডাক্তার বোনার যোগ্যতা আছে, নো ডাউট বনইন। যদি দেখুন আমার ডাক্তার বোনার যোগ্যতা নাই, তে ফুদ্দাও নিটর কোচিং গো লাখ লাখ টাকা খরচিবা না, কোনো দরকার নাই। যদি বুঝইন যোগ্যতা আছে, ফারবা, এই কনফিডেন্স আছে, তে নিটর কোচিং করইন, টাকা খরচইন। এই যোগ্যতা নাই, নিটর কোচিং গো খরচিবা না, সোজা গিয়া ITI 2 বছর পড়ই, সোজা ITI গিয়ে 2 বছর পড়ইন। ITI গেলে আপনার যে ইন্ডাস্ট্রিয়াল যে ট্রেনিং যেটা আপনারে দেওয়া হইব, হয়তো ইলেকট্রিশিয়ান কোর্স আপনি করবা, নতুবা মোবাইল রিপেয়ারিং, ল্যাপটপ রিপেয়ারিং, আরও অনেক কিছু আছে। এই 2 বছর আপনি করার পরে আপনি 1 বছর যে কোনো একটা কোম্পানির প্রাইভেট জব 1 বছর খালি কম স্যালারিও খরইন। আর এরপরে আপনার সিবিও খান আপনি গালফ কান্ট্রিত ফাটাইন, সৌদিত ফাটাইন, দুবাইত ফাটাইন। আপনার মধ্যে যদি সেই স্কিল থাকে, সরকারি একটা সার্টিফিকেট আছে ITI, 3000 রিয়ালের জব আপনি পাইবা। আমরা সেই লাইনে আটি না। এরপরে ITI-তে আপনি 2 বছর পড়িলা, এখন মনে হইল আমি আরও তোরা পড়িতাম, তে ITI থাকি একটা রেখে আপনার ডাইরেক্ট এন্ট্রি পাওয়া যায় আপনার পলিটেকনিক থেকে ডাইরেক্ট এন্ট্রি পাওয়া যায় বিটেকও। আপনার কোনো কম্পিটিটিভ এক্সাম দেওয়াও লাগে না, একটা এক্সাম আছে, ইন্টারনাল এক্সাম আছে, ওগুলা দিয়ে ডাইরেক্ট বিটেকও যাইতে হয় না। যাই হোক, আমি কেন ক্যারিয়ার গাইডেন্সের আলোচনা করতাম না এখন, তবে ওটা আমি কইমু যে নিজের স্কিল, নিজের যোগ্যতা ওটা বুঝো, আমি কোন জায়গাত সাজো লাগতাম পারমু। আর সবগুলা নিজের দিনদারি লইয়া, নমাজ ছাড়িয়া না, তাকওয়া ছাড়িয়া না, রোজা ছাড়িয়া না, জকাত ছাড়িয়া না, আল্লাহ ছাড়িয়া না। মাথা তখন রইত হালাল তরিকায় উপার্জন করতাম, হালাল রাস্তা আপনি খুঁজাইন, আল্লাহ তাআলাও দিয়া দিবা। আমরা আউরি চলাফিরা করি, আউরি খেনে চলি। বিশেষ করে আমার যুবকসকলরে কইয়ার, ও মোবাইল আছে, মোবাইলও আমরা আউরি রিলস দেখাত থাকি, ইউটিউবের আউরি ভিডিও দেখাত থাকি। বা ইউটিউব যদি দেখবার হয়, অনেক এডুকেশনাল ভিডিও আছে, ওগুলা দেখো। ক্যারিয়ার গাইডেন্সের ভিডিও দেখো, কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন কিলা করা লাগে ওগুলা দেখো। খুদ্দাও কোনো ড্রামা, কোনো সিরিয়াল, ফিল্ম মতা দেখিয়া, গান দেখিয়া টাইম ওয়েস্ট করিয়া কোনো ফায়দা আসেনি। ইংলিশ আপনার উইক, ইংলিশের ফ্রি মেটেরিয়াল এখন আছে আপনার পকেটও। আপনার স্কুল, আপনার কলেজ, আপনার কোচিং সেন্টার, এভরিথিং আপনার পকেটও, আর এটা ফ্রি। আজকে ইংলিশ আপনার উইক, ইংলিশের কোর্স আছে, ইউটিউবও করেন না। আপনি আরও কিচ্ছু শিখতা আর না, ওই রেস্টুরেন্ট এখান খুলইন, রেস্টুরেন্ট খুলতে গিয়ে আপনার কোর্স করার দরকার না, ইউটিউবও আপনি শিখইন, বালা একটা রেস্টুরেন্ট খুলইন। অনেক কিচ্ছু করার আছে। ফিশারি কিলা দেওয়া যায়, ফিশারি দেওয়ার তার কিছু সাইন্টিফিক প্রসেস আছে, আপনার গিয়ে পড়া লাগতো না, ইউটিউবও আপনি ওগুলার ভিডিও দেখুন। আমরা কনস্ট্রাকটিভ ভিডিও আমরা দেখি না, আমরা কিতা আউরি যেটা টাইম পাসের ওটা দেখা। শিকার লাইনর আমরা কোনো কিছু দেখি না। অনেক কিছু আপনি তিলাবত জানুন না, ইউটিউবও তিলাবত শিকানের ভিডিও আছে, আপনি দেখিয়ে তিলাবত শিখুন না, তিলাবত শিকার ভিডিও আছে। তো জিনিসটা কনস্ট্রাকটিভ পজিটিভ ওয়েতে খরচ করুন, তখন গিয়ে খাজো লাগবো, সময় খাজো লাগবো। আপনি যদি প্রকৃত মুসলমান হই, সময়ের খেয়াল করতে লাগবো। আপনার টাইম এটা আউরি টাইম নাই, যেসা করলে ফালাই দিলাম। মুমিন অখলর পরিচিতি আল্লাহ তাআলা তুলিয়া দোড্ডা ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা নিজরে সময় অপচয়কারী জিনিস থাকি বাঁচাইয়া রাখে, বেহুদা আনপ্রোডাক্টিভ জিনিস ওটা থাকি বাঁচাইয়া রাখে, প্রোডাক্টিভ কাজও নিজরে লাগাইন, আল্লাহ তাআলার রহমত আইব, বরকত আইব, আপনার দিনদারি মজবুত আইব। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে সাহাবা একরামের প্রোডাক্টিভ কাজও লাগাইছিলা, যার মধ্যে যে যোগ্যতা তার সেই যোগ্যতারে ফুটাইয়া উঠার লগে আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে মোটিভেট করছেন। সব এক ধরনের আসলা না,
প্রত্যেক সাহাবি তান্তানোর মিজাজ আলোক আলোক আসলো, তান্তানোর আপনার ফিল্ড অফ স্পেশালাইজেশন আলোক আলোক আসলো। প্রত্যেকে জারজারি রাস্তায় আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের তরবিয়ত করিয়া দিছেন, যার কারণে তারা দুনিয়া যেখানে গেছেন, যে কাজ করছেন, ও কাজ দেখিয়া মানুষে ইসলাম গ্রহণ করছে। আমরা যারা প্রফেশনালস, বিভিন্ন প্রফেশনে যুক্ত আছি, আমরা যারা শিক্ষিত মানুষ, আমরা লগে শিক্ষা আছে, প্রফেশন আছে, কিন্তু দিন নাই, দিনের জ্ঞান আমরা অর্জন করছি না। দিনের জ্ঞান অর্জন করা আমরা সবর লাগে জরুরি। দিনের এই জ্ঞানের মাতো আমি আর আমি মাতো আসলাম যে হালাল তরিকায় উপার্জন করা কিলা হইতো। এক উপার্জন হইলো আপনার মধ্যে স্কিল থাকতো, স্কিল অর্জন করেন, আপনার জবর কোনো কমি হইতো না। আর স্কিল থাকতো না, আটিয়াও কোনোখানে জব পাইতা না। আর গভর্নমেন্ট জবর যে ফোবিয়া যেটা, ওটা মাথা থেকে সরাইলেন। গভর্নমেন্ট জব করিয়া মানুষ কেউ খুব যেন সুখী শান্তি হয়েছে নিলা নাই। গভর্নমেন্ট জবে মানুষের আলিয়া অলস বানাইছে। কিলা অলস বলে তো সরকারি চাকরি লাগে গেছে, আর আমার কিচ্ছু করার নাই, তো আসি প্রোডাক্টিভিটি আইছে না, ক্রিয়েটিভিটি আইছে না, যার কারণে গেলা জব বন্ধ। যতটা গভর্নমেন্ট ডিপার্টমেন্ট আছে আপনি গিয়া দেখুন প্রত্যেকটা গভর্নমেন্ট ডিপার্টমেন্ট করাপ্ট কিনা। গভর্নমেন্ট কোনো অফিসও গিয়া দেখুন আপনার ফাইল আটিত নাই পয়সা না দিলে। সারাই নিজের ডিপার্টমেন্ট বেশিয়া খাইল। টেলিকম ডিপার্টমেন্ট খেনে মাইর খাইল, কোন কারণে টেলিকম ডিপার্টমেন্ট মাইর খাইল? বিএসএনএলের নামও আজকে নাই, নেটওয়ার্ক নাই, ল্যান্ডলাইন আছে নি আজকে নাই। খেনে খার কারণে মাইর খাইল। ও যারা অফিসার আসলা তারাও ডুবাইছে। গভর্নমেন্টে তো ওখানেও দেখছে। আমি গভর্নমেন্টই নদিয়া কিতা করতাম, যে চাকরি পাইব হইয়াই যাইব নিশ্চিন্তা, ও নিজে আস্থা ডিপার্টমেন্ট বেচিব। প্রাইভেট সেক্টরও এই জিনিস কম। প্রাইভেট সেক্টরও ইফিসিয়েন্সির আলোচনা হয়, ইফেক্টিভনেসের আলোচনা করা হয়, ইকোনমির আলোচনা করা হয়, কিন্তু আপনার কাজ দেখাইতে লাগবে। স্কুলিং আজকে আমরা গভর্নমেন্ট যারারও পয়সা আছে মোটামুটি, গভর্নমেন্ট স্কুলও হরুতাইন দিন না প্রাইভেট স্কুলও, নো ডাউট প্রাইভেট স্কুলও দেয়। থোড়া থোড়ি পয়সা যার কাছে আছে ট্রিটমেন্টও খানো যায়, গভর্নমেন্ট হসপিটালও না প্রাইভেট হসপিটাল। প্রাইভেট জানোই নিনো জ্যাব খাটিব, এর বাদেও তো যাইয়া সবে জানি না নিনো জ্যাব খাটে, এর বাদেও তো অনুযায়ীতরা। গভর্নমেন্টও তো গেলে ফ্রি ওর যাই না খেনে, গভর্নমেন্টও তো ফ্রি ওর খেনে যাই না, হিনো জানোই জ্যাব খাটিব, এর বাদে অনুযায়ীতরা বলে না হইলেও ইফিসিয়েন্সি আছে। তো এই জিনিস গভর্নমেন্ট চাকরি লাগবো, এখান মাথা থাকি সরাই দেন, নিজের মধ্যে স্কিল আনইন আর নিজরে জমানার লাগি প্রস্তুত করইন যে কোন কাম আমি করতাম পারবো ওই হিসাবে চলইন। বিজনেসের লাগি তো এটা তো আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত। তো বিজনেসও একদিনই আপনার গ্রো করতো নাই, পয়লা মার্কেট বোঝা লাগবো, অবস্থা বোঝা লাগবো, 2-4 বছর মেহনত করা লাগবো। এরপরে আপনার মধ্যে যদি কোনো কোয়ালিটি থাকে আপনি আপনার বিজনেসটা ডেভেলপ করতে পারবা। যেমন উদাহরণ দেই, বদরপুর একটা চার দোকান আছে, ইনো সারা যারা এই বাড়িতে আওয়াজ আওয়া করেন সবে ওখানে গিয়া চা খায়। কারণ কি তার চার কোয়ালিটি আছে, অন্য কোনো দোকানও গেলে এই কোয়ালিটি খাইতা নাই। এই মুম্বাইত থাকতে আমরা ওখানো মুমরাত একটা কাবাবর দোকান আসলো, টেস্টি পয়েন্ট। তার সমোসা এবং কাবাবও 2 আইটেম, আর কিচ্ছু নাই। কিন্তু ডেইলি তার সেল হইতো 10,000 টাকার মিনিমাম। আমি কই আর ডেইলি মিনিমাম 10,000 টাকার সেল আছে। তো আপনি যদি ইউনিক কিচ্ছু করতে পারেন, আপনার লাগে রাস্তা খোলা। সময়ের লগে আপনার মিল খাইতে লাগবে, এর লাগে ট্রেনিংয়ের দরকার। বিজনেসের উপরে বিভিন্ন ট্রেনিং অকল দেওয়া হয়, সেই ট্রেনিং আপনার লওয়ার দরকার। এই ট্রেনিংও আপনি ফ্রি পাইবা। যাই হোক, আমি আর সেই দিকে যাই আর না। তো পয়সা উপার্জন যেটা হালাল তরিকায় হইতো, হয় কোনো সার্ভিস নতুবা বিজনেস, এছাড়া তৃতীয় কোনো রাস্তা নাই। আমরা কিতা করি, আমরা শর্টকাট পয়সা উপার্জন করার লাগি চেষ্টা করি, যার কারণে অনেক যুবকসকলে স্পেকুলেশন করেন, গ্যাম্বলিং করেন, বিভিন্ন মোবাইলের অ্যাপ ডাউনলোড করেন, অর্থাৎ পয়সা লাগাইলা ও পয়সারে ডবল করলা, এটা টোটালি হারাম। অনেক যুবকসকল নেটওয়ার্ক মার্কেটিংও লাগি যায়, নেটওয়ার্ক মার্কেটিং টোটালি হারাম। অনেক মানুষের স্টক মার্কেটও পয়সা ইনভেস্ট করার লাগি সঠিকভাবে করেন না, আউরি জাউরি মানুষের এত পয়সা দেয়, নগুন শেয়ার মার্কেটও লাগাও, আর বাদে কিতা হয় সারা পয়সা লইয়া গাইব হয়ে যায়। বিগত দিনও আমরা দেখছি সোশ্যাল মিডিয়া এবং পেপারও বিভিন্ন রিপোর্টও খোলাইছে। তার কারণ কিতা, কারণ হইল আমরা লোভ। আমরা চাই 1 মাসে পয়সা ডবল করিয়ে দিতাম। আমার একজন ইয়া কইল যে তোমার টাকা দেও, আমি ডবল করিয়া দিলেইমু। আর আমরাও খুশি খুশি দিলেইলাম 10 লাখ টাকা, 15 লাখ টাকা, 5 লাখ টাকা, কেউ জমিন বেচিয়া, কেউ লোন লইয়া পয়সা আনিয়া দিলেইলাম। বাদে কিতা, বাদে লইয়া সারা গায়েব হয়ে গেল। আমরার দোষ, আমরা কেনে পয়সা দেই। আপনি কোনো আলিমরে গিয়া জিকাইছিলানি যে ইলা পয়সা দেওয়া যাইজ হইবনি, যাইজ হইবনি? কেউ জিকাইছি না। দেখুন, স্টক মার্কেট কোনো ডং তামসার জিনিস নাই। স্টক মার্কেটও পয়সা খেয়ে দিয়া লাগাই না, নিজে লাগাইতে লাগে। আর নিজে লাগাইতে হইলে নিজে শিখতে লাগবো।
এবং ওখানেও বোঝা লাগবো কোনগুলা ট্রেড করতাম কোনগুলা করতাম না। বেশিরভাগ মানুষ পয়সার লোভে অপশন ট্রেডিংও লাগি যায়, ফিউচার ট্রেডিংও লাগি যায়, ইন্ট্রাডেত লাগি যায়, শর্ট সেলিংও লাগি যায়। এই টোটালি যতটার নাম লইছি যারা বুঝনেওয়ালা বুঝবা এই সবগুলো হারাম। আপনি ট্রেড করতে হইলে একমাত্র ইকুইটি ডেলিভারি করতে পারবা এবং তার কিছু শর্তাবলী আছে, সেই শর্তাবলীগুলা যখন কোনো কোম্পানি ফুলফিল করবো সেই কোম্পানির স্টক আপনি লইতে পারবা। আর এটার লাগে পুরো মার্কেট আপনার বুঝা লাগবো, পড়া লাগবো, বিভিন্ন কোর্স করা লাগবো, অনলাইন করেন অফলাইন করেন আর ফ্রি ইউটিউবের মধ্যে করেন। আমার দোস্ত হল উপার্জনের ব্যাপারে সচেতন থাকবা, পয়সার ব্যাপারে যে মধ্যম পন্থা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখাইয়া দিছই, সেই মধ্যম পন্থা অবলম্বন করতে লাগবো। লোভ সরাই দেন, দুনিয়ার প্রতি মহব্বত সরাই দেন, আল্লাহর উপরে ভরসা করেন, নিজের স্কিল বা নিজের সাধ্য অনুসারে কাজ করিয়া যায়, আল্লাহ তাআলা একসময় আপনারে দিবা। তো আমার দোস্ত হল আমি কথা দীর্ঘ করতাম না, আমার মেহমান ও তশরিফ লইয়া আইসেন। 4 নম্বর যে পয়েন্ট আমি মাতিতাম আসলাম সংক্ষেপে মাতিয়া আমার কথা আটাই লাইমু। 4 নম্বর জিনিস হইল আমরার পারিবারিক এবং সামাজিক জীবন। আমরার পারিবারিক এবং সামাজিক জীবনটা আমরা দিনের অন্তর্ভুক্তও মনে করি না। আমরা মনে করি মসজিদও আমরার মর্জি আর ফ্যামিলিত গেলে মসজিদও আল্লাহর মর্জি, ফ্যামিলিত গেলে আমার মর্জি, সমাজও গেলে আমার মর্জি। জানিয়া রাখুন যেভাবে মসজিদ ও নমাজ পড়া এটা ইবাদত, ঠিক ওভাবে আপনার গড়ও গিয়া আল্লাহর হুকুম মোতাবিক চলা এটাও ইবাদত, সমাজও আল্লাহর হুকুম মোতাবিক চলা এটাও ইবাদত। আর আপনার যে মসজিদে যে ইবাদত খড্ডা, আল্লাহ আল্লাহ খড্ডা, জিক্র খড্ডা, মুনাকাবা খড্ডা, জমাত ওয়াক লাগাইতরা, এই সারা জিনিসের রিফ্লেকশন হইব গিয়ে আপনার সমাজও, আপনার সমাজের পরিচিতি, সামাজিক চরিত্র, সামাজিক আখলাকে আপনারে বুঝাইব আপনি প্রকৃত দিনদার না এটা মানুষরে দেখাইবার লাগি খড্ডা। যদি আপনার নামাজ শুদ্ধ হয়, যদি আপনার নামাজ ঠিক হয়, যদি আপনার ভিতরে আল্লাহর ডর থাকে, তাহলে পরিবারও গিয়াও আপনি পরিবারও আপনার স্ত্রীর লগে ভালো ব্যবহার করবা। পরিবারও আপনার বাইয়ে বাইয়ে ঝগড়া থাকতো নাই, বাইয়ে বইনে ঝগড়া থাকতো নাই। পরিবারও কোনো মানুষ মারা গেলে সপ্তাহের ভিতরে আপনার সম্পত্তি বন্টন করবা, সম্পত্তি বন্টনের ব্যাপারে গাফিলতি করতে নাই, এই মানসিকতা আনতা নাই যে সারা আমি খাইলেই তো আমার খেয়রে দিতাম নাই, এই মানসিকতা আইতো নাই। আমরা মানুষ মরার পরে চিন্তা করি সিন্নি কোন দিন করতাম। আল্লাহ তাআলা যেখান হইয়া দিছেন মানুষ মরার পরে তার প্রত্যেকের হক যার যারি জাগাত পৌঁছাও, সেখানে আমরা পৌঁছাই না। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা হুকুম করছেন প্রত্যেক হকদারটা তার হক দেও, আমরা এগুলো জমাইয়া রাখি দেই, আল্লাহর হুকুমের উল্টা করি। যার নতিজা কিতা, যার নতিজা 50 বছর বাদে ঝগড়া লাগে, বিবাদ লাগে, 20 বছর বাদে ঝগড়া লাগে। তো আমার দোস্ত হল এই ব্যাপারে সচেতন হইবা। আমি লম্বা আলোচনায় যেতাম না। পরিবারের মধ্যে বিভিন্ন ঝগড়া থাকে, সমাজও বিভিন্ন ঝগড়া থাকে, এই ঝগড়াগুলা মোটেও কাম্য নাই। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে মুসলমানের পারস্পরিক ঝগড়া এগুলার তো কুফরি গুনাহ কইছেন। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে বিদায়ী হজের ভাষণও ফরমাইছেন, লা তারজিউ বা'দি কুফারা ইয়াদরিব বা'দুকুম রিকাবা বা'দ। তুমি তাই আমার বাদে কাফির হইও না, অর্থাৎ তুমি তাই একে অন্যর গর্দনাত মারিও না, পারস্পরিক ঝগড়ার মধ্যে লিপ্ত হইও না। আপনার প্রতিবেশীর লগে ভালো ব্যবহার করার হুকুম দেওয়া হয়েছে, এটাও ইমানের অংশ। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন যে তার প্রতিবেশীরে কষ্ট দেশে মুমিন নাই। আজকে দেখোই একবার আমরা ইমান এবং ইসলাম কতখান, আমরা খালি নমাজ পড়িয়া মুসলমান হইলে হইতো নাই, নমাজের লগে নমাজের সামাজিক যে রিফ্লেকশন যেটা এটাও হইতে লাগবো। ইকুয়ালিটি এবং জাস্টিস থাকতে লাগবো, ইনসাফ থাকতে লাগবো আপনার মধ্যে। প্রত্যেকের লগে ইনসাফ করতা, প্রত্যেকের হক দিতা, প্রতিবেশীর রাস্তা আপনি ছুটো করতে না, প্রতিবেশীরে কষ্ট দিতা না। আমরা প্রত্যেকের দায়িত্ব আমরা প্রতিবেশীর লগে ভালো ব্যবহার করা। প্রতিবেশীর লগে খারাপ ব্যবহার করা মোটেও জায়েজ নাই, আপনার ইমান কমজোর হইব। এইভাবে সমাজে ভ্রাতৃত্ববোধ মেনটেইন রইত। দেখুন সামাজিক জীবনের 2-3টা প্রিন্সিপল আছে, নীতি আছে, উসুল আছে। 1 নম্বর হইল ইনসাফ, 2 নম্বর হইল গিয়া ভ্রাতৃত্ববোধ, আর 3 নম্বর হইল গিয়া আপনার করা, অন্যর শুভকামনা করা, অন্যর বালাই চাওয়া। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন দ্বীনুন নাসিহা, দিন অর্থ হইল অন্যর শুভকামনা করার নাম। প্রত্যেকের ব্যাপারে আপনি বালাই চাইতা, মায়া মোহব্বতর সম্পর্ক হইতো, মিলের সম্পর্ক হইতো। আপনার অন্তর ডে যে সমস্ত জিনিসের কারণে সমাজের মধ্যে ঝগড়া বিবাদ হয় সেইগুলার অন্তর থেকে দূর করতা, যেমন হিংসা দূর করতা, অহংকার দূর করতা। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে বড় বড় ধমকি দিছেন এগুলার ব্যাপারে। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন যার অন্তর রাইর দানার পরিমাণ বড়ত্ব এবং বেঠাগিরি আছে সে জন্নত যাইতো নাই। বড়ত্ব পয়সার কারণে আয়, ইলমর জ্ঞানের কারণে আয়, পৌষ্টর এবং মর্যাদার কারণে আয়,
প্রত্যেকটার ব্যাপারে আপনার কাছে যে জিনিস আছে ও জিনিসের ব্যাপারে আপনি নিজের চিন্তা করতা, নিজের দিলের উপরে সবসময় নজর রাখতা যেন আমার ভিতরে বড়ত্ব আর নি, বেটাগিরি আর নি, অহংকার আর নি, আপনি বিনম্র থাকতা। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন, মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ। যে মানুষ বিনম্র হয়, বিনয়ী হয়, আল্লাহ তাআলা উপরে উঠায়। আপনার দুনিয়ার জীবনও আপনি সাকসেস হইতা, আপনার হাম্বল হইতে লাগবো। অহংকারী হইলে কোনো লাইনে আপনি আগুয়াইতে পারতা নাই। ইলমর কারণে অহংকার হইলে ইলম যাইব, মালর কারণে অহংকার হইলে মাল যাইব, মর্যাদার কারণে অহংকার হইলে মর্যাদা যাইব। আল্লাহ তাআলা এটা মোটেও পছন্দ করেন না। ঠিক এইভাবে হিংসা এবং বিদ্বেষ রইত না, মায়া মহব্বত আইতো অন্তরের ভিতরে, অন্যর বালাই চাবার মানসিকতা আপনার ভিতরে আইতো। আমি আর কথা দীর্ঘ করিয়ার না, হজরত তশরিফ লইয়া আইসেন, আমি ওখান আবার কইমো আপনার কাছে। শুরুত আমি কইসলাম এখানে যারা আমরা আইসি নিজরে বদলানির চেষ্টা করতাম, কর্মনি হোক্কা জি ইনশাআল্লাহ নিজরে পরিবর্তন করুন, বদলাইন। গতানুগতিক জীবন অতিবাহিত করলে আমরা সফল হইতাম পারতাম না। আখিরাতর ফিকির মাথাত বয়াই দেন, আল্লাহর ইয়াদ দিল বয়াই দেন, এই কথা মাথাত লইয়াই যে আমি আর আল্লাহর সামনে গিয়া কিতা উত্তর দিমু। এই প্রশ্ন যদি আপনার মাথাত সব সময় থাকে, কোনো খারাপ কাজের দিকে আপনি ফাও আগুয়াইতা নাই, কোনো খারাপ কথা মুখে দিবার করতা নাই, খেয়রের ক্ষতি সাধন করার আপনি চিন্তা করতা নাই, যদি এই ফিকির এই চিন্তা আপনার মাথার ভিতরে থাকে, আর হকিকতান এই ফিকিরেও এই মুসলমান উম্মতে মুসলিমার এক উম্মত বানাইছে, এই উম্মতে মুসলিমার নেতৃস্থানীয় নেতৃত্বের আসনে নিয়ে পৌঁছাইছে, যে মানুষের মাথার মধ্যে এই অ্যাকাউন্টেবিলিটির চিন্তাই গেছিল যে আমার আল্লাহর সামনে গিয়ে জবাব দিতে লাগবো। আর এই চিন্তা যেদিন হরি গেছে, তখন মানুষ যখন নিজের নফসর গুলাম বনি গেছে, তখন আল্লাহ তাআলা আমরারে কিতা করছেন, আল্লাহ তাআলা আমরারে দুনিয়ার বত্তরিন মানুষের গুলাম বানাইছে। আজকে আমরা দুনিয়ার বত্তরিন মানুষের সামনেও নত হইতে নত হওয়া লাগে। দুনিয়ার বত্তরিন মানুষে শ্রেষ্ঠ উম্মতের উপরে কিতা করডা, জুলুম করডা, অত্যাচার করডা, কিন্তু এই শ্রেষ্ঠ উম্মতে তার শ্রেষ্ঠত্ব খেনে উঠাইতে পারেন না। কারণ হইল এই উম্মতর শ্রেষ্ঠত্বর ভিত্তি যেগুলা, সেইগুলো আমরার ভিতরে নাই। আখিরাতর চিন্তা ছাড়িয়ে দিছি, মৃত্যুর চিন্তা ছাড়িয়ে দিছি, উত্তম চরিত্রের চিন্তা ছাড়িয়ে দিছি, সামাজিক দায়িত্বের চিন্তা ছাড়িয়ে দিছি। আমার দুস্থ হল বুজুর্গ হল নিজরে বদলাইন, মা বই নকলরে অনুরোধ করিয়ার নিজরে পরিবর্তন করইন, দিনের জ্ঞান অর্জন করইন, দিনী মজলিস সকল বইন এবং নিজরে পরিবর্তন করার সব সময় চিন্তা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খোয়া হুনা থেকে বেশি আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।